তো বাবার কাছে একটাই প্রার্থনা ছিল যে পশ্চিমবঙ্গকে কালো মেঘের যে আকাশ ছেয়ে গেছে চারদিক এটা দূর হোক, মুক্ত হোক, পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকে। তো সেহেতু বাবা আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে কালো মেঘের ছায়া চলে গেছে। এখন আজকে এবছর আমরা শ্রাবণী মেলা হিমাতীর্থ ঘাট থেকে বাবার চরণে নিবেদন করবার জন্য এখানে রওনা দেব। আমার বাবা আমি এখানে আছে, আমরা একসাথে যাব। সঙ্গে আমাদের বেশ কিছু বিধায়ক আছে, আরামবাগের বিধায়ক আছে, তারকেশ্বরের বিধায়ক আছে, বাকি বিধায়করা আসছে। তো আমরা একসাথে যাব। বাবার কাছে একটাই প্রার্থনা থাকবে যে বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে, আমরা যাতে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি, তাদের সেবা করতে পারি। বাবা যেন আশীর্বাদ করেন, সেটাই পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা এবং অন্যান্য জায়গায় একের পর এক সকলের পদত্যাগ, কি বলবেন? এটা তো হওয়ারই ছিল, কারণ সব জায়গাতে কোথাও পৌরসভা ভোট হয়নি, কোথাও পঞ্চায়েত ভোট হয়নি, শুরু করে। তো ডেফিনেটলি মানুষের ভোটে জিতে আসেনি, তাই তারা যখন ক্ষমতা থেকে চলে গেছে পঞ্চায়েত পৌরসভা আসছে না যে মানুষ বিক্ষোভ দেখাবে, কোথাও আতঙ্কিত আছে না, আসছে না। তো আমরা দীর্ঘ প্রায় 3 মাসের কাছাকাছি অতিক্রম করার ফলে সিদ্ধান্ত হয়েছে যে প্রধান বা চেয়ারম্যান তারা আসছে না, তাদের বিকল্প ব্যবস্থা এলাকার উন্নয়নের কাজ তো থেমে থাকবে, সেই ব্যবস্থাই হচ্ছে। দেশ জুড়ে সহ বাংলায় ছাত্রছাত্রীদের এই আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দল মদত দিচ্ছে বলে আপনারা বলছেন, বিষয়টা কি? অন্যান্য রাজনৈতিক দলের কাছে কোনো ইস্যু নেই, তো এজেন্ডা নেই, ইস্যু নেই, তাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, তাই তারা যাই আন্দোলন হোক এখন নিজেদেরকে ইনভলভ করে বেঁচে থাকার চেষ্টা করছে। লাভ কিছু নেই, কারণ আন্দোলন শেষ। নিটের যে আন্দোলন ছিল, যেটা যে কংগ্রেস জনতা পার্টির পক্ষ থেকে যেটা করা হয়েছিল, তার সলিউশন হয়ে গেছে এবং সমাধানও হয়ে গেছে। তার সব 3 ধরনের দাবি ছিল, সেই দাবি একমাত্র বিজেপি সরকার, যারা ছাত্রদের কথা মাথায় রেখে, যুবদের কথা মাথায় রেখে ডিসিশন নিয়েছে, সেখানে একটা কালো ছাপ্পা পড়ে। বিল পাস করানো নিয়ে আজকে আবারও দেখা গেল সংসদ ভবনে অশান্তি সৃষ্টি হলো। অশান্তি করে কিছু লাভ নেই, সংখ্যা আমাদের কাছে তারকেশ্বরে একটা কথা শোনা যাচ্ছে যে বিশেষ মানুষদের জন্য যে লাইনটা করা হয়েছে, সেটাই আগেও যেমন চার্জ নেওয়া হতো এক্সট্রা, এখনো সেরকম এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না। নেই, যদি এরকম কোথাও অভিযোগ আসে নিশ্চিতভাবে